হাই গাইস, আমরা এখন যাবো একটা রিসেপশন পার্টিতে। তো চলো চলো। তো গাইস দেখো, দেখতে পারতেছো আমি রেডি আছি গা। তো আমার সাথে আছে আমার কিউট শালি। আর তো দেখতে পারতেছো গাড়া গাড়া আছে। তো আমরা অক্ষণ যাবো তোমার রিসেপশনে, ঠিক আছে? তো রিসেপশনের পুরা সবকিছু আমি দেখামু, ঠিক আছে? সবাই রেডি দেখো, পুরাটা ভিডিও স্কিপ না করে পুরাটা দেখো। না পুরাটা দেখতো না, কত পুরাটা দেখো না, পুরাটা দেখান লাগবো। সবটা দেখো না। লাইক কমেন্ট শেয়ার করে দিন। ঠিক আছে। তো বন্ধুরা, তো বৌভাতে যাওয়ার সাথে সাথে আমি যাই দেখি তোমার মেয়ের বাড়ির লোক সব উপস্থিত, ঠিক আছে? তারা আবার ডালা নিয়ে উপস্থিত, তো দেখতেই পারছো তোমরা ভিডিওর মধ্যে। তো সব মেয়ের বাড়ির লোক এসে উপস্থিত, তো তাদেরকে এখানে দাঁড় করিয়ে রাখানো হয়েছে, কারণ কয়েকটা পোজ দিয়ে ফটো তোলা হচ্ছে। দেখতে পারছো ক্যামেরাম্যান ওদেরকে দাঁড় করে রেখেছে, ফাঁকে দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। তো তারপরে আমি চলে গেলাম খেতে, কারণ আমার বিয়া বা বৌভাত বা যে কোনো অনুষ্ঠানে গেলে প্রথম উদ্দেশ্য হয়েছে খাওয়া দাওয়া, ঠিক আছে? তা আমার মতো অনেকেই আছে যারা শুধু খাওয়ানোর উদ্দেশ্যে যায়, বাকি তা কোনো ঘন্টা ফরক পড়ে না। অনেকেই আছে, ঠিক আছে? যারা যারা আছে একটু আমার সাথে একমাত্র কমেন্টে জানাও, ঠিক আছে? অনেকেই মানে বেশিরভাগ, বিশেষ করে ছেলেরা, ঠিক আছে? মেয়েরার কথা আমি জানি না, কিন্তু আমি জানি ছেলেরা বেশিরভাগ খাওয়ানোর লিগে তাড়াতাড়ি যায়, আগে যায় ওই খাওয়ানোর কোন দিক দিয়ে খাওয়ান পাওয়া যাবে আগে এই দিকটাই খুঁজে। যদিও আমিও একই রকম, ঠিক আছে? আমি আর আলাদা না। তো আমিও গেলাম গা। তো আমি যাইয়া, তো আমার শালি আর এদিকে বৌদি আর এদিকে বৌদির প্রোডাক্ট, ঠিক আছে? তো সবাই মিলে বয়ে গেলাম গা খেতে। তো খাই নিলাম ফটাফট, আগে যাই খাই নিলাম, খাওয়া দাওয়া ভালোই করলাম, করে যাইলাম গা তোমার রিসেপশনের জায়গাটা। তো বউ দেহ, বউ রেডি সাজ্জা, আর সাথে প্রথমে প্রিয়া কয় না না তাড়াতাড়ি আমার একটা ফটো তুলে দৌ, তাদের ফটো তুলতে হইব। তো আমি যাই, তো যেহেতু আমার কাছে আইফোন আসলো, তো যার লিগে আমার মানে বেশিরভাগ টানাটানি করা হয় আর কি ফটো তোলার লিগা। তো এরা তো তুলে, তো ক্যামেরাম্যানের ফটো আইতে তো তোমরা জানোই কত সময় লাগে। তো তারা ফটো তুলে দিলাম ফাঁকে দেয়, আমারও কইতেছে তাড়াতাড়ি, তো আমিও ফাঁকে দেয়া তোমার ফটো তুলে নিলাম বউয়ের সাথে, আমরা দুইজন, ঠিক আছে? তো বিয়ের ড্রেসটা কেমন হয়েছে একটু জানাইও তোমরা কমেন্টে, ঠিক আছে? আমারও প্রিয়ারও, ঠিক আছে? কেরম লাগতেছে, ঠিক আছে? বিয়ের ড্রেসে মানে ডুবাতো যে আমরা ড্রেসটা পরে আইছি আর কি, মানে আমরারে কেমন লাগতেছে এটা একটু কমেন্টে জানাও, ঠিক আছে? আমরা বিশেষ করে আমারে আর কি, কারণ আমি আমারটাই দিই, ঠিক আছে? আমারে কেমন লাগতেছে, প্রিয়ারে তো কইবা, তুমি জানি তোমরা সবাই কইবা তোমার বউ বেশি সুন্দর, এটা সবাই খালি কমেন্ট করে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ফটো তুলে সারলাম, একটু সিনেমেটিক শুট উটু এলো গা, ঠিক আছে? এই ধো। তো তারপর ওই এই যে আমার শালিটা দেখছেন কত কিউট হাসি, হাসিতেই সবাই পাগল হয়ে যাবো গা, ঠিক আছে? তো এদিকে তারা বিআইবিএন এরা ফটো তুলে লেতেছে, মানে বউয়ের সাথে আর কি। সবাই তাড়াতাড়ি ফটাফট হেরা সবাই ফটো তুলে সারতেছে, কারণ সময় কম, লোক অনেক, লোক সংখ্যা অনেক বেশি। আর একটু চুপতে গো, সবকিছু দায়িত্ব আমরা শুনছি না তো, বউ শুনছে না। তো ভাত কাপড় মানে দেওয়ার পরে জানোই তো ফটাফট কয়েকটা পোজ দিয়ে এরা ফটো তুলে নিতেছে, কারণ হ্যাঁ ভাই দুজন একসাথে করতে আমরা যে একটা প্রবলেম, মানে জামাই খালি কাজই ব্যস্ত, রিসেপশন তার কাজই শেষ না, বহুত কষ্ট করে তার না ফটো তোলা হয়, ঠিক আছে? কাজও শেষ না, কিচ্ছু করার নাই। অবশ্য দায়িত্ব অনেকেই থাকে, কোনো এটার ভিতরে জামাইরও আমি দোষী না, ঠিক আছে? প্রচুর দায়িত্ব। তো যাই ওকে, তারপরে দেখো শালির আর পাগল, মানে সুন্দর ডান্স, নট পাগল, ঠিক আছে? কি সুন্দর নাচছে একটু দেখো। তো শাড়িটা যদি কেউ দেখা দাও একটু কমেন্টে জানায়, ঠিক আছে? তোমরা নাচটা হন তোমরা দেখা একটু জানিয়ে মেয়ে তোমরা সবাই আসবা যে কি নাচ নাচ, কিন্তু আসলে সুন্দর হয়েছে, বুঝলামই না, ঠিক আছে? আমি এমনি এমনি কয়েলাই দেখো কত সুন্দর হ্যাঁ নাচ শুরু হয়েছে। মিউজিকটা হন অনেকে বোঝে মিউজিকটা দিছ না কেড়ে, দেখো মিউজিকটা দিলে ফেসবুক ডাইরেক্ট আমার কপিরাইট স্ট্রাইকটা মারবো আর আমার চ্যানেলটা খেয়ে নেবো, ঠিক আছে? তো আমি চাই না আমার চ্যানেলটা যাইতো গা, ঠিক আছে? তোমরা যদি এই ভিডিওটা তোমরা যদি আলাদাভাবে মানে দেখতেছো আমার কমেন্টে জানাও, ঠিক আছে? আমি পার্ট পার্ট করে ফেসবুক থেকে গান লে সারুম, ঠিক আছে? আমি এইভাবে তোমার গান দিয়ে যাতাম না, কারণ কপিরাইট আয় পড়বো, বুঝছো? আচ্ছা এদিকে দেখো, এদিকে আমি একটু দেখো ফাল্লাফাল্লি আমি করলাম, নাচতে পারি না, ঠিক আছে? আমার নাচ দেখা কেউ হাসবা না, ঠিক আছে? আমি জানি আমার নাচ দেখে অনেকে হাসবো, কিন্তু আমি নাচতে পারি না, জোর জবরদস্তি কুদ্দুরা মানে ইচ্ছা হয় কিন্তু নাচতে পারি না আর কি। আবার নাচ দেখলে আবার ইচ্ছা হয় আমার নাচনের, কিন্তু আমি নাচতে পারি না, ঠিক আছে? আমার নাচ দেখে সবাই আসবো আমি জানি, তো কিছু করার না, আমি পারি না, যদ্দুরই পারি দেহ লড়াইতাম, কুদ্দুরা লড়াই টাড়াই, ঠিক আছে? দেহটা বহুত কষ্টে লাগানো, কারণ আমি দিন দিন খালি আমি দেখতেছি আমি খালি যেমন আমার যেমন ওয়েট বাড়তেই আছে, আমি আর কমাই দাঁড়ি না, না খাইলেও আমার ওয়েট কমে না, ঠিক আছে? তো ঠিক নইলে তবে একটু নাচন সুবিধা। তো কুদ্দুরা ফাল্লাফাল্লি করলাম আর কি, দেখতে পারতেছো আমরা ভাই বৌদি সবাই মিললা
ফুল। আর তোমার ডিজে সেটটাও খুবই ভালো, ঠিক আছে। ডিজে সেটের দেখছো লাইটিং উইটিং সব একদম পাক্কা, পুরো একটা মহল তৈরি আছে। রিসেপশনে একটা মহল তো তৈরি অন লাগে, ঠিক আছে। নাচ তুলে তো আগে মহল তৈরি, ফুল মহল। দেখা তোমরা কেমন লাগতেছে একটু কমেন্টে জানাও মহলটা আর কি। তো তারপর আবার সবাই মিলে একটু দামালি, ট্রেডিশনাল দামালি টামালি মেরে দিলাম, ঠিক আছে। দামালি কুদরা দিয়া এরপরে দিয়া আরো নাচ, খালি পুরা রাত্রে এক কথা আমরা নাচা কাটাইছি, হ্যাঁ। প্রায় 12টা অব্দি নাচই চলছে। আর বোন জামাই দেখো আমার টাইম না মিডেলও লেগেছে, আমি বলে নাচতাম মিডেলও যায়, ঠিক আছে। আমার নাচটা কেমন হয়েছে একটু কমেন্টে সবাই জানাবো। বাকিরা বাদ দো, আমারটা দেখো, ঠিক আছে। বাকিরা নাচ দেখে লাভ নেই, কারণ চ্যানেলের মেইন হচ্ছে আমি, ঠিক আছে। আমার নাচটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাও, হ্যাঁ। তো গাইজ এটা হচ্ছে গুনগুন কিউট পুচকি, তাই নাম হচ্ছে কিউট পুচকি। তো তার সাথে কুদরা নাড়াগুড়া করলাম আমি, কইরা আবার বৌদি আইতেছে, খালি বৌদি খালি কই নাচতাম। দেখো তো নাচ আমি গুলাম এমনি সহজে নাচি না, ঠিক আছে। নাচ দেখলে আমার ইচ্ছা হয় নাচো না, কিন্তু আমি নাচি না, একটু লজ্জা লাগে। তোমরা কারা কারা এমন লজ্জা লাগে, কিন্তু নাচ উঠলে রে ভাই আমি তো ভাই থামি না ভাই, কন্টিনিউ নাচই চলে আমার পুরা, মানে আমি আর থামতাম না এক কথা। বাকি সবাই থামে যাবো, কিন্তু আমার নাচ চলতে থাকবো। তো দেখতে পারতেছো কেমন জিলকানি জিলকাইছি আমি, ভিডিওর ভিতরে দেখতে পারতেছো আমি কি জিলকানিটা জিলকাইছি। আমার জিলকানি দেখতে তো বুঝতেছো, কারণ এটা মহলে এমন তৈরি হয়েছে ফুল জিলকানি, ঠিক আছে। এই দেখো সবাই মিললে আমরা কুদরা নাগিন ডান্স নুস জ্বালাইছি, ঠিক আছে। যদিও আমি এটা তোমার মিউজিকটা জানতাম না, সবাই কব মিউজিকটা কি লিখাবদ্ধ, দেখো মিউজিক আমি কই দিছি কপিরাইট আইব ভিডিওর মধ্যে, তো যার লেগে আমি দিলাম না। তো এরপরে আবার বৌদি কয় একটু তার সাথে নাচতাম, কেউ নাচ দেখো আমার সাথে কেউ নাই, আমি একলাই নাচতেছি, আমি আর বৌদি। দেখো লজ্জা পরে শেষ উইরা গেছে, একটু নেচ চালাইলে আমার লজ্জাটা উইরা থাকে। প্রথম একটু বেতালা লজ্জা লাগে, যে একটু সময় লেজ চালাই, এরপরে নাচ আমার চলতে থাকে, ঠিক আছে। পারি না আমি জানি, এরপর একটু যুদ্ধরি পারি, চলতে থাকে। তো দেহ ভিডিওটা শোনো, তোমরা ভিডিওটা যদি ভালো লাগে লাইকটা তো করবাই, ঠিক আছে। লাইকটা যদি করো, বারবার কইছি তোমার কাছে ভিডিওটা আমার সবাই আগে যাবো, ঠিক আছে। আমি ভিডিও ছাড়লই তোমার কাছে ভিডিও যাবো, হ্যাঁ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, ঠিক আছে। ভালো না লাগলে করো না, হ্যাঁ। কোনো জোর জবরদস্তি নাই, কিন্তু লাইকটা করবা। আর শেয়ার করে দেবা যাতে সবাই দেখতে পারে। আর ফলো তো অবশ্যই করবা, চ্যানেলে ফলো করবা, অত কষ্ট করে ভিডিও মানে ফলো করতা না, কইরা দেও, ঠিক আছে। সবাই ফলো করে দেও, বুঝছো। তো এই আমরা নাচটা শেষ, এরপরে শুরু হয়ে লগা তোমার এদিকটা দেখো, এ তো জানোই রাত্র গভীর রাত্রের নাচ, ঠিক আছে। এটা হচ্ছে গভীর রাত্রের নাচ। এই সময় মানে আমরা নাচ শেষ, প্রায় সময় 11টার উপরে বাজে, 12টা কাছে আমরা নাচ শেষ। এই সময় হচ্ছে গভীর রাত্রের নাচ, দেখো গভীর রাত্রের নাচটা এরকমই হয়, ঠিক আছে। তোমরা কেউ কিছু খারাপ পাও না, এটা গভীর রাত্রের নাচ। তো আমরা পুরা মানে দেখতো এসি, আমরা নাচটা শেষ, এখন তারা নাচতেছে, আমরা নাচ দেখতেছি। আমরা এর আগে তো দেখছি কি পরিমাণ ফাল্লাইছি, এখন তারা ফাল্লাইতেছে, আমরা দেখতেছি। গভীর রাত্রে তো এমন নাচই হয়, সুন্দর নাচ। তো কেরম লাগছে ভিডিওটা তোমরা সবাই কমেন্টে জানাইও, ঠিক আছে। তো আবার দেখা হইব নেক্সট ভিডিওতে, ঠিক আছে। সবাইরে ধন্যবাদ ভিডিওটা দেখার লেগে, অসংখ্য সবাইকে ধন্যবাদ। টাটা বাই বাই, আবার দেখা হইব নেক্সট ব্লগে।